নমস্কার। আমি দুদিন আসতে পারিনি। কারণ আমি শিলিগুড়ি গেছিলাম একটু কিছু কাজ করতে। বাংলাদেশে তাহলে ভোটটা হয়েই গেল। দেখলেন তো ভোটের কি অবস্থা এলো বাংলাদেশে? পুরোটা জিতলো বিএনপি। আর মানে ২০০টা ভোটে এখনো যেটা আমার কাছে খবর আছে বিএনপি জিতেছে। আপনার পাশে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, কি যেন বলে ওটাকে? পিকচার দেখতে পাচ্ছেন। আমি না মাঝে, মাঝে কথা একটু ভুলে যাই। রাহুল গান্ধীকে বেশি স্টাডি করছি তো কিছুদিন রাহুল গান্ধী এফেক্ট হয়ে যাচ্ছে আমার উপরে। আমিও কথা ভুলে যাচ্ছি। তো এই ছবিটা দেখতে পাচ্ছেন আপনি পাশে। এই ছবিটায় দেখুন, লাল যেটা সেটা হচ্ছে বিএনপি, আর সবুজগুলো যেগুলো সেগুলো হচ্ছে জামাত। ইয়েস, জামাত চলে এসছে। কোথায়? আমাদের বর্ডারে এখন জামাত চলে এসেছে। জামাত কে? জামাত হলো পূর্ব পাকিস্তান। জামাত হলো পূর্ব পাকিস্তান। এই যে বাংলাদেশের ভোটটা হলো, এটা খেলা, মানে এটা একটা কোল্ড ওয়ার বিটুইন র অ্যান্ড আইএসআই। হ্যাভ দ্যাট ট্রুথ। এটা একটা কোল্ড ওয়ার বিটুইন র, আইএসআই অ্যান্ড সিআইএ। দেখুন এই জায়গাটায় বাংলাদেশে সিআইএ এবং আইএসআই একসাথে কাজ করছে টুগেদার। ঠিক আছে? হয়তো এমএসএস কখনো পাকিস্তানের দিকে চলে যায়, এমএসএস কখনো ইন্ডিয়ার দিকে চলে আসে। এমএসএস কারা? এমএসএস হচ্ছে চায়না। বাট র একা। এই এই যে একটা ঘটনাটা ঘটবে যে পুরো বাংলাদেশের হাতে, মানে বাংলাদেশ বিএনপির হাতে, তারেক রহমানের হাতে আসবে, তার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা জয়শঙ্কর কিন্তু করে দিয়েছিল, ওরফে অমিত শাহ করে দিয়েছিল। সেই যে মিটিংটা হয়েছিল যেখানে জয়শঙ্কর ইন্ডিয়ান এয়ারফোর্সের প্লেনে বাংলাদেশে নেমেছিল, তখন জয়শঙ্করকে একটা ডিটেলসে কথা বলেছিল। তারপরে জয়শঙ্কর কথাটা বলেছিল, আই হ্যাভ আ প্ল্যান। ইয়েস, দ্য প্ল্যান ইজ টু উইনিং অ্যান্ড টেকিং কন্ট্রোল অ্যান্ড সোয়াইপিং আপ আইএসআই। এখন দেখতে গেলে বলতে হবে, আমি জানি বাংলাদেশি আর্মির কাছে অনেক 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 টাকা আছে, বাট আমাদের মতো টাকা নেই। আমাদের কাছে প্রচুর টাকা আছে। বাজেট জাস্ট আমাদেরকে দেওয়া হয়, বাট এছাড়াও কন্টিগুয়াস ফান্ড অফ ইন্ডিয়া, সিএফআই, এখানে ইমেন্স অ্যামাউন্ট অফ টাকা আছে, মানে কিছু ট্রিলিয়ন ডলার আছে, কিছু টন সোনা রাখা আছে। তো সেখান থেকে আমরা অবভিয়াসলি কোনোভাবেই খুব সহজেই আমরা কিন্তু বাংলাদেশের পার্টি হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, তাদেরকে আমাদের সাহায্যেই আসতে হবে। সো আইএসআই এর পক্ষে ভারত ডিঙিয়ে এই জায়গাতে পুরো বাংলাদেশটা কবজা করে নেওয়া অতটা কিন্তু সহজ নয়, যতই ওদের কাছে আমেরিকান ফান্ডিং থাকুক। কারণ ওরা, মানে পাকিস্তানের লোকেরা যতই পাকিস্তানের চ্যানেলে বাংলা গান চালিয়ে বলুক যে এটা দেখো বাংলা সং, এই সফট কর্নার দিয়ে বাংলা জিতে নেওয়ার চেষ্টা করুক। अच्छा चलो एक थोड़ा डिफरेंट सा है गाना इट्स अ बंगाली सॉन्ग আমারও পরানো যাহা চাই তুমি তাই। পারবে না, কারণ ভারতের কাছে বাঙালি আছে। ইউ আন্ডারস্ট্যান্ড, রাইট? এটাই হলো বৈচিত্র্যতার গুণ, মানে বিজয়। পাকিস্তান কি ভেবেছিল? পাকিস্তান ভেবেছিল আমরা সব উর্দু করে দেবো আর সব জিতে যাবো, কিন্তু পারলো না। ভারত বলল না, আমরা সবাইকে রাখবো, আমরা বাঙালিও রাখবো, পাঞ্জাবিও রাখবো। ব্যাপারটা বুঝুন। তো ভারত আমাদের দেশে বাঙালি, মানে আমরাই তো করেছি ভারতকে স্বাধীন। বাংলাদেশিরা তো করেনি, ওরা গাদ্দারি করেছে। তার মানে কারা করেছে? আমরা, এই পশ্চিমবঙ্গের বাঙালিরা লড়ে রক্ত দিয়ে ভারতকে স্বাধীন করেছি। তো ভারতের রয়ের মধ্যেও বাঙালি আছে, আর তারা পুরো বাংলাদেশকে হ্যান্ডেল করে ডিরেক্টলি। ওদের নাম কোনোদিনও সামনে আসবে না, বাট দে ডাজ সো। বুঝতে পেরেছেন তো? তো ইয়েস, দিস ইজ হাউ ওয়ার্ল্ড ওয়ার্কস। এইভাবে পৃথিবী কাজ করে। আমার দেশে স্পাই তোমার দেশে গিয়ে অনেক উঁচু পজিশনে চলে যায়, তোমার দেশে আমার হয়ে সিদ্ধান্ত নিবে। এটাই স্পাইরা করে। স্পাই জেমস বন্ডের মতো স্পাই হয় না, শাহরুখ খানের মতো স্পাই হয় না যে বুম বাম করে জিনিসপত্র উড়িয়ে চলে আসছে। ইটস নট লাইক দ্যাট। তারা অন্য দেশের স্পাই আমার দেশে এসে আমার দেশে পাওয়ার পজিশনে গিয়ে, উঁচু পজিশনে গিয়ে অন্য দেশের হয়ে আমার দেশে পলিসি ইমপ্লিমেন্ট করে। এটাকে বলে নতুন ধরনের
কলোনি, ঔপনিবেশিকতা। দেখুন সিকিমের রানী যে ছিল, সিকিমের যে রানী ছিল 1975-এর আগে, সে ছিল কে? আমেরিকার সিআইএ এজেন্ট। যেই সিকিম ভারতের সঙ্গে মার্জ হয়ে গেল, অমনি সিকিমের রাজাকে পোঁদে লাত মেরে আমেরিকা চলে গেল। এক মিনিট, কথাটা শোনা শোনা লাগছে না? সোনিয়া গান্ধী কোথা থেকে এলো? সোনিয়া গান্ধী ইটালি থেকে এলো। আমি কিছু বলছি না, সোনিয়া গান্ধী ইটালি থেকে এলো। কেন সোনিয়া গান্ধী কেন আসলে ইটালিতে? কি কোনো ভারতীয় মেয়ে ছিল না? ভাবার বিষয় না, অনেক বেশি ভাবার বিষয়। বাট এটা ডিফারেন্ট টপিক। বাট আপনি দেখুন এখন এই যে বর্ডারটা দেখতে পাচ্ছেন, এই বর্ডারের যেখানে যেখানে আই থিঙ্ক আপনার পুরো দক্ষিণবঙ্গ বা এদিকে মালদার নিচে, আর এদিকে চিকেন নেক্সের নিচে, ঠিক আছে, আর এদিকে আই থিঙ্ক কোচবিহারের নিচে, এই সম্পূর্ণ জায়গাটায় কুড়িগ্রাম, রাজশাহী, আর এদিকটা সাউথ বেঙ্গল, আমাদের সাউথ বেঙ্গলে কলকাতার আশেপাশে গেঁদে ফেদে সবকিছু আশেপাশে খালি জামাত ভর্তি। দিস ইজ অ্যালার্মিং, দিস ইজ এক্সট্রিমলি অ্যালার্মিং ফর আস, আমাদের ইন্ডিয়ানদের জন্য, ভারতীয়দের জন্য, ঠিক আছে। আর যে কারণেই আপনি যদি আরো ডিপে গিয়ে দেখেন, এই বর্ডার এরিয়াগুলোতেই মালদা, তারপর বালুরঘাট, ওদিকে উত্তরে আমাদের কোচবিহার থেকে শুরু জায়গায় বিজেপি জিতেছে। যদি এসব জায়গায় তৃণমূল জিততো, নাম বলে ফেললাম, আর যদি ওদিকে যদি জামাত থাকতো, উইল বি সর্ট আউট। কিন্তু এই পার্টিগুলো, দেশাত্মবোধক রাষ্ট্রবাদী পার্টিগুলো এখন জামাতের কোয়ালিটি টেরোরিজম ইনক্লুশনকে ইন্ডিয়াতে কন্ট্রোল করে রাখবে। বুঝতে পারছেন তো? এখন জামাত আর আগের মতো খেলবে না যে ধাঁয় 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 করে বাংলাদেশে ঢুকিয়ে দিবে, নিয়ে ডেমোগ্রাফি চেঞ্জ করে দিবে না। এখন ওরা কোয়ালিটি কোয়ালিটি হাইলি ট্রেন্ড টেররিস্ট ঢুকাবে আমাদের দেশে, পশ্চিমবঙ্গে, বাংলাদেশে, চিকেন নেক্সে, কলকাতায়। দেয়ার মে বি চান্স অফ হাই অ্যাটাক, ভেরি হাইলি প্রিসাইজ অ্যাটাক ইন দ্য বিউটিফুল সিটি অফ প্যালেস কলকাতা, মালদা, চিকেন নেক্স, শিলিগুড়ি, এগুলো জায়গায় প্রচুর অ্যাটাক হওয়ার সম্ভাবনা এক্সট্রিমলি ভাবে বেড়ে গেছে, এক্সট্রিমলি ভাবে বেড়ে গেছে। মনে রাখবেন, পাকিস্তানিরা কিন্তু আমেরিকার কুত্তা, বুঝতে পারছেন? নট ইভেন কুত্তাটারি বলা যায় না, আমেরিকার পোচ্চারটা মাল। ওদের মিশন অ্যাসাইন করা হয়েছে ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে যুদ্ধ লাগানোর জন্য, ঠিক আছে, যাতে করে আমরা আর বাংলাদেশিরা চিরতরে অ্যান্টি হয়ে যায়। যুদ্ধ তো হবেই, বাট বাংলাদেশিকে, বাংলাদেশ থেকে জামাতকে শেষ করার জন্য, ঠিক আছে। জামাত আর পাকিস্তানি আইএসআই মদত পুষ্ট যে সমস্ত লোকেরা আছে, তাদেরকে শেষ করার জন্য ইন্ডিয়ান আর্মির কাছে ইনফরমেশন আছে, ওরা বলে রেখেছে যে 2.5 ফ্রন্ট ওয়ার হবে। 2.5 ফ্রন্ট মানে একটা পাকিস্তানে, মানে পাঞ্জাব, গুজরাট ওই রিজিয়নে, আর একটা ওয়েস্ট বেঙ্গল, আসাম, মিজোরাম, মণিপুর, মেঘালয়া, এই রিজিয়নগুলোতে, বুঝতে পেরেছেন? আর 0.5 ইন্ডিয়ার ভিতরে। তো এই এই ইনফরমেশনটা আমাদের কাছে অনেক দিন আগে থেকে ছিল। ওরা যে এই উদ্দেশ্যে কাজ করছে, 2.5 ফ্রন্টের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে, 2.5 ফ্রন্ট ওয়ারের দিকে যে আমাদেরকে নিয়ে যাচ্ছে, তার সব থেকে বড় সিম্বলিক উদাহরণ হলো এই বাংলাদেশ ইলেকশনের ফলাফলটা। এখন কি হবে জানেন তো? এই যে বর্ডার এলাকাটা আছে না, শুরু করে একদম এই যে দেখছেন যে পাশে বর্ডার এলাকাটা, এই রাজশাহী ফাজশাহী থেকে একদম সমস্ত সম্পূর্ণ হিন্দু সাফ হয়ে যাবে। আর এই এলাকার বর্ডারের এই পাশে যারা হিন্দুরা আছে, তারাও কিন্তু সেফ নয়। মানে উই আর অ্যাট ওয়ার, মানে স্ট্যান্ডিং ইন ফেস অফ ওয়ার। দ্য আর্মি অফ পাকিস্তান ইজ জাস্ট ফিউ কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম আস, ফিউ, বেশি দূরে নয়, ফিউ। দেখুন, আর্মি মানেই যে সবসময় আর্মি ড্রেস পরে আসতে হবে, যুদ্ধ ট্যাঙ্ক ফ্যাঙ্ক নিয়ে আসতে হবে, তার কোনো মানে নাই তো। এখন দুনিয়া চায় যুদ্ধকে সস্তা করতে, ব্যাপারটা বুঝুন। ট্যাঙ্ক নিয়ে এসে বড় বড় এমসিবিএম, সারফেস টু সারফেস মিসাইল, এই সমস্ত যুদ্ধ করলে না প্রচুর খরচা। পাকিস্তান আর বাংলাদেশের কাছে এত এত কিছু নেই, এত ক্ষমতা নেই, কিন্তু পাকিস্তানিদের না, মানে কি বলবো, ওরা যদি যুদ্ধ না করে ওরা ফান্ডিং পাবে না। ওরা যদি ফান্ডিং না পায়, পাকিস্তানি আর্মি টিকে থাকতে পারবে না।
তো ওদেরকে একটা যুদ্ধ করতেই হবে ইন ফিউচার টিকে থাকার জন্য। বাট ওরা জানে না এই যুদ্ধটাই ওদের শেষ যুদ্ধ হবে। বাট এই যুদ্ধ যখন তোরা করবি পাকিস্তানিরা, মানে বাংলাদেশ পাকিস্তানিদের বলছে, উইল কিল ইউ। দিস টাইম ইন্ডিয়া উইল গো ব্রুটাল অ্যান্ড উই ওয়ন্ট লিভ ইউ এনি সাচ অফ স্পেসেস। জানি ইংলিশে বলছি, জামাতকে মেরে সবটা কথা উত্তরবঙ্গ দখল করব। কারণ উত্তরবঙ্গ যেটা আছে পূর্ব দিকে, ভারতের পূর্ব দিকে উত্তরবঙ্গ, এবং ধাপে 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 বাংলাদেশ উইল বি দ্য পার্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে? দাবার খেলা হচ্ছে ভাই, একদম দাবার গুটি সাজানো হয়েছে। কেউ না কেউ তো খাওয়া হবে, কিন্তু গ্যারেন্টি আছি যে খাবো আমরাই, আমরা ভারতীয়রাই খাবো। ভারত চওড়া হবে, আটকাতে পারবি না। আমরা চিকেন নেক এক্সপ্যান্ড করব, এদিকে দক্ষিণবঙ্গ এক্সপ্যান্ড করব, ওদিক থেকে ত্রিপুরা এক্সপ্যান্ড করবো, অ্যান্ড দিস হ্যাড টু বি। কারণ কর্মফল আছে না, কর্মফল ঘুরবেই। এত অত্যাচার করেছিস, তোদেরকে আমরা দিয়েছিলাম, বাংলাদেশ দিয়েছিলাম সুন্দরভাবে বাঁচার জন্য, বাংলা সাহিত্যের এক্সপ্যান্ড করার জন্য। কারণ আমাদের যারা বাংলা দিল্লিতে বসে আছে অনেক লোক, দের আর ইমেন্স ইনফ্লুয়েন্সিয়াল পিপল, দে হ্যাভ ইনফ্লুয়েন্স ইন পিএমও। তারা বলেছিল যে হ্যাঁ দিয়ে দিন ইন্দিরা গান্ধীকে, ওরা বাংলা ভাষায় ইনফ্লুয়েন্স করবে। আর বাঙালি ইজ নট লাইক দ্যাট। বাট হোয়াট ই ডিড, তোরা সমস্ত বাঙালি সিলেটি লোকেদেরকে, চাকমা লোকেদেরকে মেরে ফেলেছিস, ইউ কিল দেম অল। বৌদ্ধদেরকে মেরে ফেলেছিস, এবং তারপরে সেখানে আননেসেসারি ভয়ের চোটে ধর্ম পরিবর্তন করিয়ে সেখানে এখন পাকিস্তানকে ঢুকাচ্ছিস, এবং তার থ্রু দিয়ে আমেরিকানদের ঢুকাবি। এই যে ধান্দাটা আছে, এটা আমরা বুঝতে পেরে গেছি।